সামনেই জামাই ষষ্ঠী, তাই ভাবলাম শেয়ার করি একটা মাছের ঝোলের রেসিপি, একটু অন্যরকম একটা মাছের ঝোলের রেসিপি। পুরোনো দিনের রান্না, হারিয়ে যাওয়া রান্না, খেতে অসাধারণ। পোড়া মশলা দিয়ে আর মাছের ঝোল। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আর মাছ আমরা খেতে সকলেই খুব ভালোবাসি। আর মাছে কাঁটা কম, তাই বাচ্চারাও এটা অনায়াসে খেতে পারে। আর মাছের একটাই ঝামেলা যে ভাজতে গেলে প্রচণ্ড ফাটে, যেহেতু আঁশ ছাড়া মাছ, সেই জন্য ভাজতে গেলে ভীষণ ফাটে। তাই ম্যারিনেট করার সময় নুন আর হলুদ, 1 চা চামচ নুন, 1.5 চা চামচ আমি হলুদ দিচ্ছি, যাতে হলুদটা পুরো মাছের গায়ে লেগে যায়। হলুদটা একটু বেশি থাকলে মাছটা কিন্তু কম ফাটবে। ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। খুব ভালো করে মেখে নিতে হবে মাছটাকে, আর যাতে না ফাটে সেই জন্য ময়দা আর হলুদ ছাড়াও দিতে হবে সর্ষের তেল। আমি এখানে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ভেজে নিতে হবে, রান্নাটা হবে সর্ষের তেলে। আমি এখানে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। বেশি করে হলুদ দেওয়া আছে, ময়দা দেওয়া আছে, আর কাঁচা তেলও দেওয়া আছে, সেই জন্য মাছটা ভাজার সময় কিন্তু খুব কম ফেটেছে। মাছটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এক একটা পিঠ উল্টে নিয়ে অপর পিঠটাও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজতে কিন্তু আর মাছ শক্ত হয়ে যেতে চায়, সুতরাং বেশি কড়া করে না ভেজে হালকা করে ভেজে নিলে খুব ভালো হয়। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এইবারে পোড়া মশলাটা বানাবো। পোড়া মশলা বানানোর জন্যে চাটুর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, সবকটাই অর্ধেক করে কাটা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর 10টা থেকে 15টা রসুনের কোয়া। শুকনো লঙ্কার বীজ ফেলে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব ঢেকে। আচ্ছা, শুকনো লঙ্কাটা কিন্তু এর মধ্যেই একদম রান্না হয়ে গেছে, পুড়ে যাতে না যায়, কোনো কিছুই যাতে একদম পুড়ে কালো না হয়ে যায়, এইভাবে হালকা ব্রাউনিশ রং আসবে সেরকম পুড়িয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এক একটা সাইড পুড়িয়ে নিলেই হবে। পুরো জিনিসটা ঠান্ডা করে এইবারে মিক্সিতে বেটে নিতে হবে। এটাই কিন্তু এই রান্নার মূল উপকরণ, এবং এর জন্য রান্নাটার স্বাদ কিন্তু একদম আলাদা হয় এবং খুব ভালো লাগে। গরম ভাতের সাথে পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মশলাটা ঠিক এরকম একদম মিহি করে বেটে নিতে হবে। মাছ ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা আছে তার মধ্যে 1/4 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3টে তেজপাতা। তেজপাতাটা আমি এখানে কেটে দিচ্ছি। দিয়ে দেবো বেটে রাখা মশলা, আর মিক্সির জার ধুয়ে বেশ খানিকটা জলও দিয়ে দেবো যাতে মশলাটা কষানো হয়ে যায়। নুন দেবো স্বাদ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ বাটা দেবো 1 চা চামচ। এই রান্নাটা হলুদ বাটা দিয়ে করলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। আমি কাঁচা হলুদ বেটে দিয়েছি, যদি হলুদ বাটা না থাকে তাহলে হলুদের গুঁড়ো দেবেন। মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে, ঠিক এইরকম। জল দিয়ে দিতে হবে 1 কাপ মতো। ঝোলটা কিন্তু খুব বেশি একদম পাতলা ঝোল হবে না, আবার গা মাখা মাখাও হবে না, একটু ঝোল থাকবে, কারণ এই মাছের ঝোলটা বানালে কিন্তু খেতে বসে ভাতের পাতে সবাই একটুখানি ঝোল বেশিই চাইবে। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো, আর দিয়ে দিতে হবে প্লেটে মাছ ভাজার যে তেলটা লেগে আছে সেটা কাচিয়ে। এই তেলটা দিলে কিন্তু, এই মাছ ভাজার তেল দিলে কিন্তু আমার মনে হয় রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। রান্না করতে হবে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে একদম কম আছে। ঝোলের মধ্যে মাছটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 4 মিনিট রান্না করার পরে ঢাকাটা খুললাম, দেখুন উপরে তেল ভেসে উঠেছে। গ্যাসটা বন্ধ করে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল, ধনেপাতা কুচি 1/2 কাপ মতো, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। রান্নাটা একদম কমপ্লিট। পোড়া মশলায় আর মাছ একদম কমপ্লিট, রেডি টু সার্ভ। সার্ভ করার আগে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। এই মাছের ঝোলের টেস্টটা কিন্তু একদম আলাদা হয়। বানিয়ে দেখুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।